পান্তা ভাত খাচ্ছি মোটামুটি ধরেন আমি আর বাস্তব যেটা তরকারি চালটা আছে তরকারিটা নাই। আমার সমস্যা হচ্ছে ভ্যান চুরি হয়ে গেছে। নামাজ পড়ে আসি দেখি আমার ভ্যানটা নাই। মা আছে, বাড়িওয়ালা অসুস্থ, ছেলেটা আছে। আজ কয়দিন বাজার খাতে পারছি নি, আমি একটু ওষুধ খাতে পারছি নি। একটা গাড়ি হলে তো ভালো হয়। গাড়িতে ও কামাই খায়। আপনারা যদি একটা সহযোগিতা করেন, একটা গাড়ির ব্যবস্থা করে দেন, তাহলে এই পরিবারটা বাঁচবে। কেউ এই ভিডিও দেখে থাকে এবং এর মাধ্যমে যদি ওই ব্যক্তিকে সহায়তা করে তাহলে আসলে আমরা অনেক উপকৃত হব এবং সাথে আমরা উপজেলা প্রশাসনের সাথে আছি। পান্তা ভাত খাচ্ছি মোটামুটি ধরেন আমি আর বাস্তব যেটা তরকারি চালটা আছে তরকারিটা নাই এই অবস্থা। আর এই 4 দিন আমার টেনশনে আমার দেহ শোধ আছে। আমার একটা ব্যবস্থা একটু আপনারা করে দিলে পরে আমার একটু ভালো হইতো। আমি তো আপনার ভাড়া ভ্যান চালাইও আমার পোষায় না। একটা ভ্যান হলে পরে আমি চলতে পারি। আমার সমস্যা হচ্ছে ভ্যান চুরি হয়ে গেছে। ভ্যানটা আমি যদু ভাইরা মাগরিবের নামাজ পড়তে যায় তাড়াহুড়ি করে নামাজ পড়ে আসি দেখি আমার ভ্যানটা নেই। এই 3 দিন হতে চললে আমি ধরেন ওর কাছে যাচ্ছি, চেয়ারম্যানের কাছে, কোনো ফায়দা হচ্ছে না। আমার বাড়িওয়ালা অসুস্থ, একদিন পর পর 120 টাকা করে ওষুধ লাগে। আমিও একটা পঙ্গু হয়েছে, অ্যাক্সিডেন্ট, খুব বিপদের মধ্যে আছে, কোনো ইয়ে হচ্ছে না। 600-700 এরকম হয়। রাত দিন দিয়ে ভ্যান মারি। বাড়িতে মা আছে, বাড়িওয়ালা অসুস্থ, ছেলেটা আছে, 4-5 জন খানে। আজ কয়দিন বাজার খাতে পারছি নি, আমি একটু ওষুধ খাতে পারছি নি। কেমন করে খাবো ওষুধ? ওর পরে নির্ভর আমার। ফ্যানের ভাড়া মারে, আইনি একটু ওষুধ দেয় খায়। কিন্তু আজ কয়দিন তো পাচ্ছে না। একটা গাড়ি হলে তো ভালো হয়। কিনবো কি দিয়ে? ইনকাম নাই, কিনবো কি দিয়ে? ভ্যান নিয়ে গেছিলে নামাজ পড়তে আছে, আর সে ভ্যান আইতে নাই। নামাজ পড়িতে আন্দাজে ভ্যান নাই। কানতে সে আজ কয়দিন মরতো না। সমস্যা তো আছেই। গাড়িতে ও কামাই খায়। পান্তা ভাত খায় দিন যায়, তরকারি কিনতে পারে, ভাত চাল করা হয়েছে, পানি দিয়ে খায়, এটা কি জীবন হইলে? এখন আমরা চাচ্ছি কি যে ওনার যদি আপনি বলা বলি করে উপর লেভেলে বা একটু ওনার জন্য সময় দিলে পরে মানে আমার দৃষ্টিতে খুব ভালো লাগে। গাড়ি হারাই গেছে, এখন কে নিছে কে বা এ তো আর দেখে নেই। এখন ধরেন গরিব মানুষ, এ তো ধরেন এই তারপরে সংসার মনে করে 4-5টা খানেওয়ালা আছে, এখন কিভাবে চলবি? একটা ভ্যান দিলি ভাড়া, গরিব মানুষ। একটা গাড়ি চালায় 4-5টা লোকের সংসার চালায়। নামাজ পড়তে গেছিলে, নামাজ পড়তে যায় ভ্যানটা ধরো চুরি হয়ে গেছে। এ তো আর নিরুপায়, অবস্থা খুব খারাপ। আপনারা যদি একটা সহযোগিতা করেন, একটা গাড়ির ব্যবস্থা করে দেন, তাহলে এই পরিবারটা বাঁচবে। আমাদের দেশে এবং দেশের বাইরে যারা প্রবাসীরা আছে তারা যদি কেউ এই ভিডিও দেখে থাকে এবং এর মাধ্যমে যদি ওই ব্যক্তিকে সহায়তা করে তাহলে আসলে আমরা অনেক উপকৃত হব এবং সাথে আমরা উপজেলা প্রশাসনের সাথে আছি। আমরাও তাকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করব।